এই ট্যাঙ্কিটা ভর্তি হতে 2 থেকে 3 দিন সময় লাগে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আছি আমি ঝাটিঙ্গা পাহাড়ের উপরে বস্তিতে। 2015 সালে মিটার গেজ রেল লাইন উঠানোর পরে এখান থেকে মানুষ চলে যায়। এখান থেকে মানুষ চলে যাওয়ার পরে ঘরগুলি এইরকম পড়ে থাকে। এখন মানুষ একেবারে নাই, গনার কয়েকজন আছে। যারা আছে এখানে তারা কষ্টের সহিতে চলাফেরা করে। এখন আপনারা আমি ঘরগুলি দেখাবো, ঘরগুলি আপনারা দেখতে থাকেন। এই সেই ঘরগুলি, কত পুরানা ঘর, টিনের চাল, বাঁশের বেড়া। এগুলো অনেক পুরানো ঘর। এখনো এখানে সবাই লাকড়ি দিয়ে রান্না করে খায়। রান্নাঘরে ঢুকে পড়লাম, ঢুকে দেখলাম একজনে রান্না করছে। গ্যাস আনতে অসুবিধা, এই পাহাড়ের উপরে গ্যাস উঠাতে অনেক অসুবিধা। সেই জন্য সবাই লাকড়ি দিয়ে রান্না করে খায়। এই আরেকটি ঘর জঙ্গলের মাঝখানে। এই ঘরগুলি আজকে অনেক বছর ধরে এমনি পড়ে রয়েছে, থাকার কেউ নেই। উপরে আরেকটা বাসা আছে, সেখানে কেউ নেই। চারিদিকে খালি জঙ্গলে জঙ্গল। এখানেও ছিল ঘর, এখন নেই। এই ঘরগুলির বয়স অন্তত পক্ষে 80 বছর হয়ে যাবে। এই ঘরগুলি ট্যাঙ্কি ছিল। এটা 90 ইংরাজির বানানো। এই ট্যাঙ্কিটা 90 ইংরাজির বানানো। ঝর্ণার জল আসতো এখানে, এখন ঝর্ণার জলও আসে না। এই যে এই রাস্তা দিয়ে উপরে যাওয়া যায়, অনেক উপরে অনেক বস্তি বাড়ি আছে।
পাহাড়ের মানুষের জীবন অনেক কষ্টে ভরা। তারা প্রতিদিন লাকড়ি সংগ্রহ করে আগুন জ্বালিয়ে রান্না করে খায়। দুর্গম পথ পাড়ি দিয়ে তাদের এই সামান্য জীবিকা চালাতে হয়। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে থেকেও তাদের জীবন সংগ্রামা। তবুও তারা হাসিমুখে সব কষ্ট সহ্য করে এগিয়ে চলে। এই যে ট্যাঙ্কি, এই পাইপ দিয়ে ঝর্ণার জল আসে। আপনাদেরকে দেখাই ঝর্ণার জল। এই যে ট্যাঙ্কি, জল, ঝর্ণার জল। ঝর্ণার জল কেমনে আসে আমি দেখাই আপনাদের। এই যে জল পড়ছে। এই জলটা অনেক উপর থেকে আসে। জলটা, এই জলটা 200 মিটার উপর থেকে এই ঝর্ণার জলটা আসে এই ট্যাঙ্কিতে পড়ে। এই যে এই ট্যাঙ্কিটা ভর্তি হতে 2 থেকে 3 দিন সময় লাগে। আস্তে আস্তে করে জলটি পড়ে। মা শীতলা বাড়ি। এখানে প্রতি বছর বৈশাখ মাসে মা শীতলা দেবীর পূজা দেওয়া হয়। এখান থেকে আবার ঝাটিঙ্গা স্টেশনটাও দেখা যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ঝাটিঙ্গা স্টেশনটা, পুরনো সেই ঝাটিঙ্গা স্টেশনটা। এই যে রেলওয়ের কোয়ার্টারগুলি। আমি এখন অনেক উপরে আছি স্টেশন থেকে। এই সেই স্টেশনগুলো এখান থেকে দেখা যাচ্ছে। এখানেও মানুষের ঘরবাড়ি ছিল। যারা বর্তমানে এখানে আছে তারা যা কিছু প্রয়োজন সব হাফলং থেকে আনতে হয়। পরে দেখো একটা শিব মন্দির, স্কুল এখানে আছে। একসময় ছাত্ররা এই উপরে গিয়ে পড়াশোনা করত। এই যে বড়াইল পাহাড়, এই যে বড়াইল পাহাড়।